আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যদি দেখি কথায় কথায় মিথ্যা বলা কি, এই যে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের কোটা সংস্কার আন্দোলন গেল, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে হেলিকপ্টার দিয়ে তার সৈন্যকে বলছে তুমি উপর থেকে গুলি ছাড়ো, আর তার সৈন্যরা তার আদেশ অনুযায়ী উপর থেকে বৃষ্টির মতো গুলি ছুড়েছে। আর অথচ তারপরে যখন এই শেখ হাসিনাকে এই কথা জিজ্ঞাসা করা হলো, সে ডিরেক্ট বলতেছে আমি উপর থেকে গুলি ছুড়িনি, আমি উপর থেকে আমার দেশ যখন আগুলে জলমল করে জ্বলছে তখন আমি উপর থেকে পানি দিয়েছি আমার দেশকে রক্ষা করার জন্য। সে কত বড় মিথ্যা বলছে সে নিজেও জানে না। কোনো মুসলিমকে বিনা কারণে হত্যা করা, সংস্কার আন্দোলন গেল, আরো কত শত তার নামে মিথ্যা কথা বললে আয়না করে নেই, এই করে সেই করে। আমরা যদি দেখি সে কত মুসলমান মেরেছে, কত মানুষ মেরেছে, তার মধ্যে কি কোনো মুমিন নাই? কোনো মুমিন নাই? থাকতে পারে, অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা নিসা 93 নং আয়াতে বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন, যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে কোনো মুমিনকে হত্যা করবে সেও চিরকাল জাহান্নামে থাকবে।